হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ালস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু এই যে প্যাচ প্যাচ করছে, অস্বস্তি হচ্ছে, শরীরে ঘাম ঘাম হচ্ছে, কিন্তু ভালো লাগছে না। সকালে উঠে গেছি, 9টার মধ্যে উঠে গেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে কালকে দাদা মাছ নিয়ে এসেছিলো, আজকে মাছের কিছু একটু রেসিপি করব। আর আজকেও কাজে বেরাবো না বলতে একটা দুটো কাজ থাকলে না ভালো লাগে না, একসঙ্গে অনেকগুলো কাজ থাকলে সারাদিন করে আসি ভালো লাগে। আর এই যে স্যাঁতসেঁতে ভাবটা ভালো লাগছে না। আজকে ভাবছি কোথাও একটা যাওয়ার ইচ্ছা আছে। এখানে কোথায় মেলা হচ্ছে, সেই মেলাতে যাব বলেছিলাম 2 দিন আগে, কিন্তু ঝড় বৃষ্টির কবলে যেতে পারিনি। তো আজকে দেখছি ভালো রোদ ফোদ উঠেছে, আজকে কিন্তু যাব, তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর যেটা বলতে চাইছিলাম কি যেন, দাদা তো ওই আজকে খেতে পাচ্ছে না। সেই কদিন হয়ে গেল, শনি রবি সোম মঙ্গল, আজকে বুধ, 5 দিন হয়ে গেল। বুধ বৃহস্পতি শুক্র, আর 2 দিন হলেই বাঁচি বাবা। খেতেই পারছে না। তারপরে খেতে পারে, শুধু দুধ চিড়ে দুধ খই খেয়ে তো পটি হচ্ছিল। কালকে থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। হরলিক্স আনতে বললাম, আমি যাও হরলিক্সটা নিয়ে আসো। তা আজকে সকালেই হরলিক্স আর দুধ খেয়ে গেল, আর দুধ আর চিড়ে দিয়ে দিয়েছি। দুপুরবেলা খাবে, ভাতটা এসে খাই, ভাত করে রাখবো। আবার ওর ভাতটা আলাদা করে করতে হয়, সেটা করে রাখবো। সেটা সন্ধ্যাবেলা বা রাত্রে ওইটা ডিনার করে নেব। যাই হোক, এই অবস্থায় আছি এখন। মা রাঁধতেই ভাল লাগছে না, খাচ্ছে না কিছু না, আমি আর ছেলে। কালকে যেমন পটল পোস্ত, তারপরে কি বলে ভাজা, একটু চচ্চড়ি সবই আছে। আমার রান্না না করলেও হয়ে যেত, ছেলের হয়ে যেত, আমি যা একটু কিছু খেয়ে নিতাম। কিন্তু না, বলছে মাছ নিয়ে এসছি তোমরা খাও, ওই জন্য রান্না করবো একটু মাছের ঝোল। কিন্তু সবজি কি আছে দেখতে হবে। সবজি পেঁপে আছে মনে হয়, পেঁপে টেপে দিয়ে করবো না, ভাবছি দিয়েই একটু মাছের ঝাল করে নিই। সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে করে না, কেমন একটা রেসিপি দেখে নেবো, দেখে করে নেবো। তো ঠিক আছে, করে আসছি। তো বন্ধুরা দেখো, আমি মাছের ঝাল করব বলে মাছগুলো এরকম ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপরে দেবো পেঁয়াজ। মশলাটা এবার ভালো করে নেবো, এতে হালকা আদা পেঁয়াজ রসুন সব দেবো, ঠিক আছে। তারপরে লাস্টে কিন্তু সর্ষে বাটাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমার অলমোস্ট কমপ্লিট মাছের ঝাল। তো এরকম হয়েছে দেখতে, আমি তো এইভাবে করি, তোমরা কে কেমন, মানে এইরকমই করেছি, সর্ষে দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে কিন্তু ঝোল করেছি। আমার এটা খেতে ইচ্ছা করছিল, তাই করেছি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা দেখো, আজকে নিজের জন্য একটু টাইম পাস করছি, একটু নিজের জন্য টাইম পাস করছি। অনেক দিন পরে একটু O3+ D10 লাগালাম। দেখছো ঘেমে সব জল হয়ে যাচ্ছে। এটা মোটে এখন স্নান করব, রান্না হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখন করব স্নান। ওই জন্য একটু D10 প্যাকটা লাগিয়ে নিলাম। ফেসিয়াল করতে হবে, ফেসিয়াল অনেক দিন করা হয়নি। বোন আসবে, সেদিন করে নেবো আইব্রো আর ফেসিয়াল। আমি তো বোনকে করে দিই, বোন আমাকে করে দেয়, কিন্তু বোনের এখন একটু স্কিনের প্রবলেম বলেও করবে না। তাই আমি বললাম আমারটা করে দে, তো বলছে ঠিক আছে করে দেবো। টাইমই পাই না, নিজের জন্য এই D10 লাগিয়েই চলি।
এই D10 প্যাকটা এত ভালো O3+এর, যে লাগাবে সে বুঝতে পারবে। আমার তো সব আন্টিরা দিদিরা প্রায় O3+এর ফেসিয়ালটা করে, ওরা জানে কে কেমন কতটা সুন্দর। কিন্তু আমিও কিন্তু এটা লাগাই, হয়তো মাসে একবার দুবার লাগাই, কিন্তু এটাই লাগাই, আমার তো এটাই শ্যুট করে। তো ঠিক আছে, স্নান করে নিই, মাসাজটা পরে করব, স্নান করে উঠে মাসাজটা করব, আর স্নান করার সময় স্ক্রাবিংটা করে নেব, আর মাসাজটা স্নান করে উঠে তারপরে করব। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যা টন্ধা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে D10 প্যাকের রেজাল্টটা। তো দেখো, আমি সেই এই সকালে তো D10 12টা 1টার দিকে লাগিয়েছিলাম। তো তারপরে স্নান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম, ঘুমাইনি, ওই শুয়ে শুয়ে ফোনই ঘাঁটছিলাম। তো আমার ফেসের দিকে দেখো, আর আমার D10-এর রেজাল্টটা দেখো, গলায় টলায় দেখো এক ফোঁটাও ট্যান নেই, ট্যান একদম গো টু আউট হয়ে গেছে। রেজাল্টটা দেখতে পাচ্ছি, শুধু একটু দেখো ফেসের গ্লোটা দেখো। তো পারলে তোমরা এটা করে নিও। তো টাটা, এখন দেখা হচ্ছে, এখন চা খাবো, হাজব্যান্ড এসে গেছে, তো হরলিক্স দিলাম আর আমি চা খাবো। সত্যি দারুণ রেজাল্ট, আমি কিচ্ছু লাগাইনি কিন্তু ফেসে। তো দেখো কেমন লাগছে জানাবে কমেন্ট করে। সত্যি O3+এর তুলনাই হয় না। বন্ধুরা দেখো, দাদা বাড়ি এসছে, না খেয়ে খেয়ে রোগা হয়ে গেছে, এই 3 দিন না 4 দিন হলো। দেখো চোখ মুখের অবস্থা দেখো, শুধু দুধ আর হচ্ছে চিড়ে, দুধ দুধ চিড়ে, দুধ চিড়ে, দুধ কই খাচ্ছে, চোখ বসে গেছে পুরো। আর 2 দিন না 3 দিন বাকি আছে, তারপরে মটন খাওয়াবো ভালো করে। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, চলে এলাম গুড নাইট বলতে। দেখো এতক্ষণ ধরে কি করছিলাম, সেলাই করছিলাম, কারণ হচ্ছে মেলায় যাবো বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। শুনলাম মেলা নাকি উঠে গেছে, ওই যে ঝড় বৃষ্টি শুনে ওরা মানে চলে গেছে, তাই বলে আর যাওয়া হলো না। তো হাজব্যান্ডকে বললাম, তাহলে তুমি যদি না বেরাও তাহলে জামা কাপড়গুলো সেলাই করে দাও। তো মেশিন নিয়ে বসলো, ব্যাস 12টা বেজে গেল। তারপরে এখন এই ডিনার করে এখন শুতে এলাম। তো টাটা, গুড নাইট। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।